সাংবাদিকদের সাথে নৈশভোজের সময় গুলির শব্দ সরিয়ে নেওয়া হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিকদের সাথে একটি বৈঠকে পরপর কয়েকটি গুলির শব্দ শোনা গেছে, এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোর অনলাইন ভার্সনে। চলুন আমরা খবরটির বিস্তারিত জেনে নেই। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় বিকট শব্দের পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার ওয়াশিংটন হিলটন নামে ওই হোটেলে এই ঘটনা ঘটে। এএফপির খবরে প্রত্যক্ষদর্শীর বরাতে জানানো হয়েছে তারা ধারণা করছেন এগুলো গুলির শব্দ। বিবিসির খবরে এক নিরাপত্তা কর্মীর বরাতে জানানো হয় 7 থেকে 8টি গুলি ছোড়া হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন নাকি তাকে হেফাজতে নেওয়া হয়েছে এ বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি। পরে অবশ্য ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। হোয়াইট হাউসের একজন সহকারী জানিয়েছেন যে ট্রাম্প নিরাপদে আছেন। রয়টার্সের হয়ে কাজ করা একজন আলোকচিত্রী হোটেলের ভেতর 4 থেকে 6টি বিকট শব্দ শুনতে পান, তবে তা নৈশভোজের স্থানের খুব কাছে ছিল না বলে জানিয়েছেন তিনি। ওয়াশিংটন হিলটন হোটেলের বিভিন্ন সংবাদ মাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। বিকট শব্দের পর সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশভোজের স্থানে অবস্থান নেন। এ সময় উপস্থিত অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা 2600 অতিথির অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বন্দুকধারীদের আক্রমণের শিকার হয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। তো আজকের যেই প্রতিবেদনটি উঠে এসেছে সেখানে অবশ্য সরাসরি তাকে গুলি করার কথা বলা হয়নি, এবং তার যে সাংবাদিকদের সাথে তার যে অনুষ্ঠান তার আশেপাশে কোথাও ঘটনা ঘটেছে, এবং তিনি তার সোশ্যাল মাধ্যমে নিশ্চিত করেছেন যে ওই বন্দুকধারীকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। তো সময়ের সাথে সাথে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।